বিবাহিত মেয়েদের রান্না করতে তেমন একটা ছুটি হয় না, কিন্তু আজকে আমি ছুটি নিয়েছি, হাফ ছুটি। সকালে ঘুম থেকে উঠে আগে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয়, এত গ্যাস্ট্রিকের সমস্যা। যাদের প্রবলেম আছে এই ওষুধটা খেতে পারেন, খুব ভালো কাজ দেয়। এই ওষুধটা খাওয়ার পর থেকে আমার রুচি বেড়ে গেছে, যাই খাই তাই কেন জানি না অনেক ভালো লাগে। বাচ্চারা এখনো ঘুমাচ্ছে, তাই ভাবলাম ওদেরকে মশারিটা উঠাই দিই, তাহলে একটু বাতাসটা বেশি লাগবে। গরমের দিনে ফ্যানের বাতাস মনে হয় মশারি অর্ধেক খেয়ে নেয়। বাচ্চারা ঘুমিয়ে আছে, এই অবস্থায় ভাবলাম ঘরদরটা একটু পরিষ্কার করে নিই। প্রত্যেকদিন বাসি ঘর ঝাড়ু দিতে হয়, ডাইনিং টেবিল মুছতে হয়, এই টুকিটাকি কাজগুলো ঘরের মেয়েদের করতেই হয়, এসব কাজ থেকে ছুটি নেই। বড়মশাই একসাথে 200 লিচু এনেছে, এত লিচু তো একসাথে খাওয়া ভালো না, তাই আমি 100 লিচু ফ্রিজে রেখে দিয়েছি। সকাল সকালে লিচুগুলো ফ্রিজ থেকে বের করে দিচ্ছি, কারণ বাচ্চারা ঘুম থেকে উঠলে খেতে চাইবে। জানি না লিচু বেশি খাওয়া ভালো, এমনকি লিচু ফ্রিজেও রাখা যায় কিনা। দেখতে অনেকটা কালো হয়ে গেছে, শুকিয়ে গেছে, কিন্তু ভিতরে একদম ঠিকঠাক আছে। তারপর চলে যাব রান্নাঘর। রান্নাঘর থেকে ছুটি নেই, কাল রাত্রে যে রান্না করেছি রান্নাঘরটা তেমন একটু পরিষ্কার নেই, তো ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি, জালি দিয়ে ভালো করে মুছে, তারপর একটু কাপড় দিয়েও মুছে নিব। মেয়েদের তো বেশি সময় থাকতে হয় রান্নাঘরে, তাই রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কাজ করতে অনেক ভালো লাগে। স্নান করার আগে আমি একটু চা বিস্কিটই খেয়ে যাই, সকালের নাস্তাটা পরে করি, তাই চা বসিয়ে দিচ্ছি। আজকে বরমশাই খাবে না, তাই আমার রান্না করতে হাফ ছুটি, খাবে বিকালে, তাই সকালে নিজের জন্য একটু চা করে নেব। চায়ে দিয়ে দিলাম কালো জিরে এবং একটা তেজপাতা। কালো জিরে তেজপাতা দিয়ে চা খেয়ে দেখবেন অনেক ভালো লাগে, যদি পারেন একটু আদাও সাথে দিয়ে। আমি নিলাম আমার চা, হালকা একটু চিনি দিয়ে নেড়ে ছেড়ে 3টা বিস্কিটও সাথে নিলাম, খালি চা তো খাওয়া যায় না। তারপর মনে হচ্ছিল কোনো কাজ নেই, আরাম করে একটু বসে চাটা আগে খেয়ে নেই। রান্না বান্না না থাকলে আমার কাছে অনেকটা প্যারা কম মনে হয়, এমনিতে রান্না থাকলে মনে হয় কখন রান্না রেডি করব, কখন রান্না করব। রান্না করতে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা সময় তো লাগে, আর এই গরমের দিনে রান্না করে রান্না করতে অনেক কষ্ট হয়। চা খেয়ে চলে গেলাম স্নান করতে, স্নান শেষে চলে আসলাম ব্যালকনিতে কাপড় নেড়ে দিব। অনেকগুলো কাপড়ও ধুয়ে দিয়েছি, বাড়ি থেকে আসার পর থেকে আমি প্রত্যেকদিন কাপড় ধুইতেছি, তাও আমার কাপড় ধোয়া শেষ হচ্ছে না। কাপড় নিয়ে ছাদে যাইতে ইচ্ছে করে না, আমার বেলকনিতে যথেষ্ট জায়গা আছে, তাই আমার বেলকনিতে আমি নেড়ে দিই কাপড়গুলো। 10টার উপরে বাজে, তাও আমার ছেলে মেয়ে এখনো ঘুমাচ্ছে। যতক্ষণ না ওদেরকে ডাকবো ততক্ষণ তারা ঘুমাবে। প্রত্যেকদিন তাকে ডেকে ওঠাতেই হয়। ওরা উঠে কি খাবে সেই জন্য একটু দুধ গরম করে রাখলাম। বাচ্চারা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছে, তারপর আমার মেয়ের মাথায় তেল দিব, কারণ ওর মাথার চুলগুলো কুকরানো, যার কারণে ওর মাথার চুলে কেন জানি না জট লেগে থাকে। তেল দিয়ে রাখলে তেমন একটা জট লাগে না, তাই প্রতিদিনই তেল দিতে হয়। এত জট, তাও আমার মেয়ে চুল বড় করবে, চুল কিছুতেই কাটবে না। ছোট হলে এখনই সবকিছু বুঝে গেছে কিভাবে তাকে সুন্দর লাগে, তাই সে লম্বা চুলই রাখবে। তাই আমি সবসময় চেষ্টা করি তেল দিয়ে বেঁধে রাখার জন্য। ভেবেছিলাম দুধ মুড়ি দিব, তারপর শুনলাম আমার মেয়ের পেটটা তেমন একটা ভালো না, তাই একটু ছিরাই চিনি দিয়ে দিচ্ছি, কলা হলে ভালো হতো। তারপর বাচ্চারা মোবাইল দেখা নিয়ে ব্যস্ত, আর আমি একটু খাইয়ে দিব। চিরা তেমন একটা পছন্দ করে না, কিন্তু পেট খারাপের মধ্যে চিরাটা অনেক ভালো। হাজবেন্ড দুপুরে খাবে না, তাই দুপুরে রান্না বান্নার চাপ নিয়ে আগের বাসির তরকারি আছে, ভাত আছে, ভাতটা আমি গরম পানিতে ফুটিয়ে নিব, আর আগের তরকারিগুলো গরম করে নিয়েছি। তারপর বেড়ে নিব আমার নিজের জন্য। একদম গরম ভাতের মতনই, একদম বাসি ভাত মনে হচ্ছে না, আছে ডিম ভাজি এবং মাছের তরকারি, এই দিয়ে খেয়ে নিব। বাচ্চারাও খেয়ে নিবে, তো বাচ্চাদের একটু নুডলস করে দিয়েছি, কিছুক্ষণ পরে তাদেরকে একটু ভাত খাইয়ে দিব। ধন্যবাদ সবাইকে।